আগরতলা 79 টিলা স্থিত 132 কেভি গ্রিড সাবস্টেশন থেকে রুখিয়া গ্যাস থার্মাল প্রজেক্ট পর্যন্ত 132 কেভি ডাবল সার্কিট ট্রান্সমিশন পরিবাহী লাইনের পরিবর্তন এবং অত্যাধুনিক HTLS তার দ্বারা সংযুক্তিকরণের উদ্বোধন এবং রুখিয়া বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা দ্বিগুণ করার নয়া প্রকল্পের শিলান্যাস করা হয় শনিবার। রুখিয়াতে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ, এলাকার বিধায়ক তোফাজ্জল হোসেন, জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, বিদ্যুৎ নিগমের এমডি দেবাশিস সরকার, ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেডের জেনারেল ম্যানেজার রঞ্জন দেববর্মন সহ অন্যান্যরা। এই বিদ্যুৎ, এই যে গ্যাস কতটুকু আছে মাটির তলে কইতে পারবেন না আপনারা? এই মাটির তলে কত বিদ্যুৎ, কত গ্যাস আছে? আজীবন চলবো নি? আজীবন থাকবে। 30 থেকে 35 বছর পরে শূন্যতায় পড়বে, একটা বিদ্যুৎ পাইতেন না। খুব ভালো করে বুঝতে হইব। ত্রিপুরার মাটির তলে যত গ্যাস আছে এখন ধীরে ধীরে কমে যেতে আছে। আমরা বাঁচলে চলবো নি? আমরা ফলাবান কি করব? মাটির তলে গ্যাস, আমাদের রাজ্যে জলও বেশি নাই, জলের স্পিডও নাই, জলের বেশি নাই, সেই জন্য জল দিয়ে মাত্র অল্প বিদ্যুৎ হয়। বেশিরভাগ আমাদের হলো গ্যাসের উপরে। এই গ্যাস শেষ হয়ে যাবে, শেষ হইব, একদিন শেষ হইব। এই জন্য দেশের প্রধানমন্ত্রী কত আগে চিন্তা করে, ওই যে একটু আগে আমাদের সভাধিপতি কত আগে চিন্তা করে দেখেন, দেখা যাইতেছে যে আগামী দিনে ভারতবর্ষে যত গ্যাস টেস আছে সব শেষ হয়ে যাবে। তাহলে কি হইব? এখন থেকে আমরা চিন্তা করতেছি সোলারের মাধ্যমে, ও যে এটা শাশুবনি, শাশুবনি, সূর্য শাশুবনি, চাঁদ শাশুবনি, সূর্যের থেকে আমরা বিদ্যুৎ উৎপাদন চাচ্ছি, এটাই কয় সোলার, এটাই বলে সোলার। অর্থাৎ জীবনও তার পাওয়ার কমাইতে পারতেন না। এই জন্য দেশের প্রধানমন্ত্রী সোলারের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের জন্য চান। আমরা প্ল্যান করছি 2030 সালের মধ্যে, এখন হলো 24 সাল, 2030 সালের মধ্যে ত্রিপুরাতে 500 মেগাওয়াট আমরা উৎপাদন করার চেষ্টা করতে, সূর্যকে কাজে লাগে। এই আমাদের প্ল্যানিং। এবং দেশের প্রধানমন্ত্রী চাইতেছে সারা ভারতবর্ষে কোনো না কোনো সাথে এবং শেষ হয়ে যাবে। তো এই জন্য এখন কতদূর আমরা এখানে উৎপাদন হয় 63 মেগাওয়াট, 63 মেগাওয়াট। এখন যে যন্ত্র, এই যন্ত্রকে আমরা ব্যবহার করে এখন আধুনিক যন্ত্র ব্যবহার করতেছি। আধুনিক যন্ত্রকে এটা এখন ওপেন সাইকেল, এখন হলো কম্বাইন্ড সাইকেল। অর্থাৎ একই পরিমাণ গ্যাস লাগবে, এই গ্যাস দিয়া, এই একই গ্যাস দিয়া নতুন করে আমরা 120 মেগাওয়াট বিদ্যুৎ করব, যাতে আমরা ধীরে ধীরে আমাদের বিদ্যুতের ইয়ে পারে। এবং এই জন্য আমাদের কত খরচ যাইব? এই জন্য আমাদের খরচ যাইব 845 কোটি, 845 কোটি টাকা খরচ যাবে। এই যে আমরা শিলান্যাস করছি, এটা 845 কোটি যাইব। এছাড়া এখন তো করলেন, কিন্তু এবার যাইব কেমন? আগরতলা আগে যে তারা ছিল সে তার দিয়ে হইব নি? এটা তো 26-27 বছর হয়েছে, পুরানো হয়ে গেছে, সেটা পাওয়ারফুল না। সেই জন্য আমরা নতুন ধরনের তার, এটাকে বলে আগে যেটা আসছিল এটা প্রচলিত লেটিস টাওয়ার, এবং বর্তমানে এবং ASCR প্যান্থার, এখন এটা চেঞ্জ করে আমরা HTLS হাই টেম্পারেচার লো স্যাক। অর্থাৎ ওইখানে যারা গেছেন তারা দেখাইছি, আগে এই তারা ছিল কালো ধরনের একটা, এখন আমরা অন্য তার। কারণ আমি যদি এখন তার না পাল্টাই, এটা অবস্থা যে কোনো সময় বিপদ হয়ে যাবে। সেই জন্য আগের থেকে এই যে চৈতের গীত মাগে গায়ে রাখছি আমরা, আগের থেকে আমরা যেটা করুন, সেই জন্য আগের থেকে তারটাই না আছে। এই টাকা আমাদের প্রচুর টাকা গেছে, 38 কোটি গেছে। এটা কারো এই যে টাকাটা 800 কত কোটি বললাম, 845 কোটি, এটা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে আমরা চুক্তি করে পয়সা দিচ্ছি। এবং আর 38 কোটি যেটা আমাদের, এটা আমাদের রাজ্য সরকারের নিজস্ব, আমরা এই নিজস্ব টাকা দিয়ে এই তার পাল্টাই দিচ্ছি।